नमस्कार केमन आছেন সবাই সৌভাগ্য প্রাপ্তি চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার অনেক অনেক স্বাগত। আজ আবার এসেছি আপনাদের সকলের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে, যেখানে আমি আপনাদেরকে জানাবো আপনারা যদি দারিদ্রতার মধ্যে পড়েছেন কোনো কারণে, সময়টা এমন যাচ্ছে যে দিন দিন আপনারা দারিদ্র হয়ে পড়ছেন, সেই দারিদ্রতা কাটানোর কয়েকটা টিপস আপনাদের সাথে আজকে শেয়ার করব। অত্যন্ত উপকারী টিপস। আপনারা যদি নিয়ম নিষ্ঠা মেনে সেটি ফলো করতে পারেন তাহলে কিন্তু অনেকাংশে ভালো ফল পাবেন। কি কি সেই টিপস আছে সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের কাছে তুলে ধরবো। তাই কিন্তু বলে রাখবো বন্ধুরা, অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে। শুরু করব তার আগে রোজের মতন বলে রাখি বন্ধুরা, আমার চ্যানেলটিকে লাইক করবেন, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করতে পারেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি। দারিদ্রতা এমন একটা জিনিস বন্ধুরা, সেই শুধুমাত্র এই দারিদ্রতার কারণে কিন্তু একটা পরিবারের সব কিছু শেষ হয়ে যায়, সুখ শান্তি খাওয়া দাওয়া সব কিন্তু নষ্ট হয়ে যায়। তাই সবসময় চেষ্টা করা উচিত যে কিভাবে আমরা এই দারিদ্রতাটাকে নিজেদের থেকে দূরে রাখবো। অনেক সময় নিজেদের করা ভুল কাজের জন্য কিন্তু দারিদ্রতা আসে। যেমন যে কাজটি সবার প্রথম যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে আমরা ঘরের ভিতরে আমাদের যে ঠাকুরের আসন রয়েছে সেই ঠাকুরের আসনে ঠাকুরের ছবি মুখোমুখি রাখি। মানে একটা দেওয়ালে যদি ধরুন মা কালীর ছবি রেখেছি, মা কালীর হয়তো অন্য কোনো রূপের ছবি তার ঠিক সামনাসামনি রেখেছি, অর্থাৎ মুখোমুখি তারা বসে রয়েছে। এই ধরনের পরিস্থিতি যদি ঠাকুর ঘরে থেকে থাকে তাহলে কিন্তু দারিদ্রতা আসবেই। আজ না হোক 5 বছর পরে হলেও কিন্তু দারিদ্রতা আসবে। তাই সবার প্রথম কিন্তু ঠাকুর ঘরটাকে ঠিক করুন। কোনো রকমভাবে কোনো ঠাকুরই যেন একসাথে, হয়তো আপনি নারায়ণের অনেক বিগ্রহ রেখেছেন, হয়তো নানান রূপের পুজো করছেন, কিন্তু সবার আগে চেষ্টা করবেন যাতে ঠাকুরের যে ছবিগুলো রয়েছে, ঈশ্বরের যে ছবিটা রয়েছে সেটা যেন মুখোমুখি না পড়ে, পাশাপাশি সাজানো থাক। অবশ্যই এটা জেনে রাখবেন কার পাশে কাকে রাখলে সেটি আপনাদের শুভ ফল দেবে, তারপর সেটা রাখার চেষ্টা করবেন। মুখোমুখি ঠাকুরের ছবি একেবারেই রাখবেন না। প্রথম টিপসটি হচ্ছে, প্রতিদিন আমরা যে ঠাকুরের পুজো করি তার কাছে অনেক রকম নিয়ম রয়েছে সেগুলি করার। তার মধ্যে যে প্রথম নিয়মটি রয়েছে সেটি হচ্ছে তার কাছে ফুল অর্পণ করা। এবং ফুলটি অর্পণ করার পরে কিছু কিছু জায়গায় দেখা যায় যে একদিন মালা পরালে একদিন ফুল অর্পণ করলে সেটি দীর্ঘদিন রেখে দিচ্ছে, শুকিয়ে যাচ্ছে, ধুলো পড়ে যাচ্ছে, কিন্তু পাল্টায় না। এটা কিন্তু দারিদ্রতা আসার প্রথম এবং প্রধান লক্ষণ। ঠাকুরের কাছে ফুল নিবেদন করলেন, চেষ্টা করবেন সকালে নিবেদন করলে ঠাকুরের যে শয়নের সময় রয়েছে, অর্থাৎ সন্ধেবেলা যখন সন্ধে দিচ্ছে তারপরেই সেই ফুলগুলিকে একদম পরিষ্কার করে দেওয়া। ঠাকুর ঘরে যেন একটাও শুকনো ফুল না থাকে, তাহলে কিন্তু এটি চরম দারিদ্রতা ডেকে নিয়ে আসে। যদি বাড়িতে কখনোই প্রয়োজন ছাড়া গাছ কেটে থাকেন তাহলে সেই গাছ তৎক্ষণাৎ ফেলে দেবেন। গাছ কিন্তু বাড়িতে কেটে রাখা কিংবা পড়ে পড়ে শুকনো হচ্ছে, এটা করাও কিন্তু দারিদ্রতার লক্ষণ। বাড়ির প্রধান দরজার সামনে কখনোই ভারী বা বড় কিছু রাখতে নেই, যেমন পাথরের চাই, মাটির ঢিপি, এই জাতীয় কিছু কখনোই বাড়ির যে প্রধান দরজা আছে তার সামনে রাখবেন না, কিংবা ঘরের যে প্রধান দরজা আছে তার সামনে রাখবেন না। এটিও কিন্তু দারিদ্রতা ডেকে নিয়ে আসে, উন্নতির পথে বাধা হয়। বাড়ির কোথাও কোনোভাবে নোংরা জল জমতে দেওয়া যাবে না, এর ফলে বাড়িতে দারিদ্রতা দ্রুত প্রবেশ করে। এই রকম অবস্থা থাকলে খুব তাড়াতাড়ি সেই জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করুন। প্রতিদিন ঘর মুছুন, পরিষ্কার করুন। ঘর যখন মুছবেন চেষ্টা করবেন তাতে একটু সামুদ্রিক লবণ মিশিয়ে, অর্থাৎ সন্দুক নুন মিশিয়ে পরিষ্কার করার। কারণ নুন মিশিয়ে ঘর পুছলে ঘরের যে নেগেটিভ এনার্জিটা আছে সেটা দূরে সরে যায় এবং পজিটিভ এনার্জির সঞ্চার হয়। তাতে করে কিন্তু আপনাদের দারিদ্রতা যেটা আছে সেটি কিন্তু নেগেটিভ এনার্জির সাথে আস্তে আস্তে দূর হতে শুরু করবেন। প্রত্যেকটা দিন আপনারা নুন দিয়ে ঘর পুছবেন না শুধু বৃহস্পতিবার। বাড়ির জলের পাত্র কখনো খালি রাখবেন না। যদি কোনো সময় কোনো জলের পাত্র খালি রয়েছে চেষ্টা করবেন সেটাকে উল্টিয়ে রাখার, আর তা না হলে যদি উল্টে রাখতে না পারছেন তাহলে কিন্তু জল পরিপূর্ণ করে সেই পাত্র রাখবেন। খালি পাত্রও কিন্তু দারিদ্রতা আসার লক্ষণ। সকালে যখন আপনারা ঘর পরিষ্কার করবেন, ঘর মোছা হয়ে যাওয়ার পরে একটা জল তৈরি করবেন। সেই জলটির মধ্যে যে যে উপকরণ আমি বলছি সেই উপকরণগুলো মিশিয়ে যদি আপনারা সকাল সন্ধ্যে ঘরে ছেটাতে পারেন
ঘর পরিষ্কার করার পরে, তাহলে কিন্তু অনেকাংশে আপনারা দারিদ্রতার হাত থেকে মুক্তি পেতে পারবেন। শুধু গঙ্গা জলও ছেটাতে পারেন, কোনো অসুবিধা নেই। গঙ্গা জল যেহেতু অতি পবিত্র, এটা ছেটালেও কিন্তু অনেক সময় যে ঘরের ভিতরে নেগেটিভ এনার্জি আছে, যেটার কারণে আমরা সবসময় নেগেটিভ এনার্জি যখন আমাদের ঘরে কিংবা আমাদের শরীরে থাকে, তখন কিন্তু আমরা চেষ্টা করি ভুল ভাবার, সবসময় ভুল ভাবি, এটা করব ওটা করব, এই ধরনের খারাপ কাজ করব, এই ধরনের চিন্তা আমাদের মাথায় আসে। তাই সবার প্রথমে নেগেটিভ এনার্জিটাকে সরাতে হবে। নেগেটিভ এনার্জি সরে গেলে কিন্তু দারিদ্রতাও তার সাথে সাথে আস্তে আস্তে সরে যাবে। ঘরে গঙ্গা জল ছেটাতে পারেন। আর যদি চান যে শুধু গঙ্গা জল ছেটাবেন না, তাহলে একটা কাজ করতে পারেন। একটা পাত্রে গঙ্গা জল নেবেন, তার মধ্যে সামান্য একটু হলুদ মেশাবেন। তারপর সেই হলুদ মিশ্রিত গঙ্গা জলটি পান পাতার সাহায্যে গোটা বাড়িতে, গোটা ঘরে, সদর দরজার সামনে ছেটান। দেখবেন এতে করে ঘরে লক্ষ্মীর বাস থাকবে আর দারিদ্রতা কোনো দিনই প্রবেশ করতে পারবে না। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। প্রতিটা টিপসই কিন্তু অত্যন্ত উপকারী। আপনারা চেষ্টা করবেন নিয়ম নিষ্ঠার মনে যেভাবে বললাম সেইভাবে ফলো করার, দেখবেন অনেকাংশে আপনারা ভালো ফল পাচ্ছেন। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।